নবী বিশ্ব নবীর জন্য জান্নাতের গেটটা খুলে দিবে, তালা খুলে দিবে। তালা খুলে দিয়ে আমার নবী বিশ্ব নবীকে ফেরেশতারা বলবে, আল্লাহর নবী গো আসেন আসেন, আপনার জন্য অপেক্ষা করা হচ্ছে। আদম পয়গম্বরকে ওয়েটিং রুমে রাখা হচ্ছে, আরো যত পয়গম্বর আছে সব পয়গম্বরকে ওয়েটিং রুমের মধ্যে রাখা হচ্ছে শুধু আপনার জন্য। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আসেন আসেন, আপনার আগমনে জান্নাতের জমিন ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। এমন সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দারওয়ান ফেরেশতা সহ সকল ফেরেশতা মারহাবা দিয়ে আনবে। মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা ইয়া রাসূল আল্লাহ, কালামিহিল মজিদ ওয়া ফি حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সকল দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله. সবাই পয়েন্ট খুলে আমাদের কথা বলার শক্তি কে দিয়েছেন? আমরা সকলে বলি আমাদের কথা বলার শক্তি কে দিয়েছেন? আমাদের গায়ে শক্তি কে দিয়েছেন? যেই আল্লাহ আমাদেরকে শক্তি দান করলেন এই আল্লাহকে আমরা ডাকতে কি ভালো লাগে না? সবাই সকলে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. সাদ্দাত জান্নাত বানাইল মনের মতো করে সাজাইল. সাদ্দাত
শাহাদাত জান্নাত বানাইলো, মনের মতো করে সাজাইলো, একটি কদম দেবার আগে মাওলা আজরাইল ফাটাইলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুভরামপুর দক্ষিণপাড়া আহমদ আলী বাড়ির উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, বাড়িতে আছেন পর্দানিশিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আবেদা সালেহা যাকিরা শাকিরা সদ্দিয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে একটি কোরআন ও হাদিসের মাহফিলে আসার এবং বসার এবং কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কি খুশি না বেজার? আমার মনে হয় সকলে খুশি না। আওয়াজে বোঝা যাচ্ছে আমরা সকলে মাহফিল হইলে খুশি না। আমরা কি সকলে খুশি না বেজার? তাহলে খুশি থাকলে আল্লাহ তাআলার দরবারে উচ্চ কণ্ঠে শ্রদ্ধাজড়িত কণ্ঠে মহান রব্বুল আলামিন আলিশান দরবারে সকলে কালিমাতু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম তাজদার মদিনা সরকারে দু আলম আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আজকের মাহফিল হতে পারে আল্লাহর দরবারে কবুল হয়ে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। দুনিয়ার কোনো মিটিং মিছিল সভা যদি হয় তাহলে র্যাব পুলিশ এগুলা দিয়ে নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু আমরা বসলাম আমাদের আশেপাশে কোনো র্যাব বিডিআর পুলিশ কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন উনার রহমতের ফেরেশতা স্পেশাল বাহিনী দিয়ে সেই মজমাকে সেই কোরআন হাদিসের মাহফিলকে নিরাপত্তা দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাহফিলের মূল্য আছে কিনা নাই? এই মাহফিলের মূল্য আছে কিনা নাই? মাহফিল যখন গভীর রজনী পর্যন্ত মানুষ কোরআন হাদিসের কথা শুনে, গভীর রজনী যখন হয়ে যায়, গভীর রজনীতে মানুষ সবাই বাড়িতে চলে যায়, তখন সময় ফেরেশতারা আকাশের দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, কোথায় থেকে তোমরা আগমন করলে? ফেরেশতারা বলে, প্রভু হে, আপনার কিছু বান্দা শুভরামপুর দক্ষিণ পাড়া আহমদ আলী বাড়ির উদ্যোগে একটা মাহফিল হয়েছে। এই মাহফিলের মধ্যে সারা রাত তারা বসে বসে গভীর রজনী পর্যন্ত কোরআন ও হাদিসের কথা শুনেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তাদের উদ্দেশ্য কি? তারা কি চায়? ফেরেশতারা বলে, প্রভু হে, তাদের উদ্দেশ্য হলো কোরআন হাদিসের কথা শুনে তারা আপনার বরত্বের কথা বলে, আপনার ইজ্জতের কথা বলে, আপনার জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে,
তারা কি আর কোন উদ্দেশ্য আসেনি, চায়নি? ফেরেশতারা বলেন, প্রভু গো, তাদের আরেকটি উদ্দেশ্য, আপনার তৈরি জান্নাতের কথা শুনেছে, আপনার জান্নাতের নিয়ামতগুলো শুনেছে, আপনার জান্নাতের মধ্যে যে নিয়ামত রয়েছে এই নিয়ামতের কথা শুনেছে, সেজন্য তারা আপনার তৈরি জান্নাতটাও চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তারা কি কোনোদিন জাহান্নাম দেখেছে? না আল্লাহ, তারা কোনোদিন জাহান্নাম দেখে নাই। তারা কি কোনোদিন জান্নাত দেখেছে? হে প্রভু, তারা কোনোদিন জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা কোনোদিন জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরও জান্নাতকে বিশ্বাস করেছে, জাহান্নামকে বিশ্বাস করেছে। আরামের বিছানা ছেড়ে দিয়া, হারাম করে সব কিছু ছেড়ে দিয়ে তারা গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিসের কথা শুনেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দাগুলি বসে বসে কোরআন হাদিসের মাহফিলে আমি আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি চাই, তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসলে লাভ না ক্ষতি? আর হুজুরে বলেন, মাহফিলে আসলে লাভ না ক্ষতি? কেমন লাভ? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবগুলো লিপিবদ্ধ হয়ে যাবে। সম্মানীয় শ্রোতা, তাহলে আমি আপনাদের সামনে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, একটি সূরা তেলাওয়াত করেছি, যেই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান, মান, মর্যাদা সম্পর্কে অনেক আয়াত নাযিল করে দিয়েছেন। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে তুলে ধরলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা মাইদার মধ্যে নেই, আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহর হাবিবের শান, মান, মর্যাদা তুলে ধরেছেন। সেখানে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু সূরা আম্বিয়ার মধ্যে বলে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান, মান, মর্যাদা তুলে ধরতে গিয়ে সূরা আহজাবের মধ্যে আল্লাহ আরেকটি আয়াত নাযিল করে দিয়েন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। الله আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা আহজাবের মধ্যে নেই, আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা কালামের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর হাবিবের শানে আরেকটি আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মুসলমান ভাইরা,
শুধু সূরা কালাম নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীর শানে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শানে একটি সূরা নাজিল করে দিয়েছেন, যার নাম হলো সূরা কাউসার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের শান মান মর্যাদা কেমন, আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার? কেমন শান আর কেমন মান! আমার নবী আপনার নবী বিশ্ব নবী জান্নাতে না ঢোকার আগ পর্যন্ত কোনো পয়গম্বর, কোনো পৃথিবীর মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচার ধার্য করবেন, হাসরের ময়দানে বিচার শুরু করে দিবেন পয়গম্বরে আদম থেকে। যেহেতু পয়গম্বরে আদম পৃথিবীর মধ্যে প্রথম এসেছেন, সেজন্য পয়গম্বরে আদম থেকে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে আদমকে বলবেন, পয়গম্বরে আদম যাও, তুমি জান্নাতে চলে যাও। পয়গম্বরে আদম জান্নাতের দিকে চলে যাবেন। জান্নাতের কাছে গিয়ে দেখবেন জান্নাতের গেটের সামনে দুইজন দারওয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। জান্নাতের গেটটা লক লাগানো রয়েছে, জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলানো রয়েছে। পয়গম্বরে আদম গিয়ে বলবেন, দারওয়ানেরা রে, জান্নাতের গেটটা খুলে দাও, জান্নাতের তালাটা খুলে দাও, জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের ভিতরে প্রবেশ করব, জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করব। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কাছে গিয়ে দেখবেন যে জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো রয়েছে, লক করা রয়েছে। তখন পয়গম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের সামনে যে দুজন দারওয়ান ফেরেশতা আছে তাদেরকে বলবেন যে তোমরা জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের গেটটা খুলে দাও, আমি জান্নাতের ভিতরে ঢুকব। পয়গম্বরে আদম যখন বলবেন জান্নাতটা খুলে দাও, এমনিতে ফেরেশতারা বলবে মান আনতা, কে আপনি, আপনার পরিচয় তুলে ধরেন। পয়গম্বরে আদম বলবেন, দারওয়ানেরা রে, আমি হলাম আনা আদমু শফিউল্লাহ। পয়গম্বরে আদম যখন ওনার পরিচয় তুলে ধরবেন, ওনার পরিচয় তুলে ধরার পরে পয়গম্বরে আদমের কথা শুনে দারওয়ানেরা বলবে, পয়গম্বরে আদম এখনো জান্নাতের তালা খোলার সময় হয় নাই, এখনো জান্নাতের গেট খোলার সময় হয় নাই। জান্নাতের পাশে একটি ওয়েটিং রুম রয়েছে, আপনি ওই ওয়েটিং রুমের মধ্যে বসে বসে অপেক্ষা করেন। আপনি ওয়েটিং রুমের মধ্যে বসে বসে অপেক্ষা করতে থাকেন। যখন সময় জান্নাতের দরজা খোলা হবে, জান্নাতের গেট খোলা হবে, তখন সময় আপনি জান্নাতের ভিতরে ঢুকবেন। এর আগ পর্যন্ত আপনি ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করতে থাকেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়েটিং রুম রাখা হবে, ওয়েটিং রুমের ভিতরে রাখা হবে রেস্ট করার জন্য। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়েটিং রুমের মধ্যে বসে থাকবেন। ওয়েটিং রুমটা কেমন হবে? জান্নাতের পাশে যে ওয়েটিং রুম থাকবে সেটা কি দুনিয়ার কোন ওয়েটিং রুম? জোরে বলেন না, দুনিয়ার কোন ওয়েটিং রুম? জান্নাতের মধ্যে, জান্নাতের পাশে ওয়েটিং রুম, খুব সৌন্দর্য বানাকানা জান্নাতের একটা অংশের পাশে। পয়গম্বর আদম ওয়েটিং রুমের মধ্যে বসে বসে যখন অপেক্ষা করবেন, ওয়েটিং রুমের পাশে জান্নাতটা গ্লাস দ্বারা, কাচের গ্লাস দ্বারা জান্নাত বেষ্টন করা। পয়গম্বর আদম
বসে বসে দেখবেন জান্নাতের ভিতরে, জান্নাতের বিল্ডিং এর ভিতরে হুর পরি, তারা হুর পরিগুলো নাচানাচি শুরু করে দিয়েছে। এমনি পয়গম্বর আদম বলবেন, হে প্রভু, আমাকে জান্নাতের বাহিরে ওয়েটিং রুমে রেখে দিয়েছ, কোন দিন জানি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, কোন দিন জানি আমি জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারবো। উনি বসে বসে ওয়েটিং রুমের মধ্যে বসে বসে জান্নাতের সেই হুর পরিগুলো নাচানাচি করতেছে, এগুলা দেখবেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি পুরস্কার দান করবেন জান্নাতি বান্দাদেরকে, যেই পুরস্কারের জন্য দাদাও পাগল নাতিও পাগল। কি বলেন? দাদাও পাগল নাতিও পাগল। জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বউ দান করবেন। সুবহানাল্লাহ। সুন্দর বউর জন্য পাগল আসেনি? তামাম পৃথিবী আলোকিত হয়ে জলমল জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবী বলেন, জান্নাতের মধ্যে যে হুর পরি দেওয়া হবে, হুর পরি কেমন হবে? এই হুর পরিগুলি যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে তু নিক্ষেপ করে, তু নিক্ষেপ করতে দেরি হবে, প্রশান্ত মহাসাগরের পানিগুলো মধুর চেয়ে মিষ্টি, মেশকাম্বর চেয়ে গ্রামযুক্ত হতে এক মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। এমন বউ দরকার আসেনি? আপনারা কেউ চান না? আপনার কি এমন বউ দরকার নাই? সবাই এটার লাই পাগল, দুনিয়ার সুন্দর নারীর জন্য পাগল। ও মুসলমানেরা, দুনিয়া নারীর জন্য পাগল হলে চলবে না, দুনিয়া নারীর জন্য পাগল হলে চলবে না, দুনিয়ার গাড়ির জন্য পাগল হলে চলবে না, দুনিয়ার ভোগ বিলাসের জন্য পাগল হলে চলবে না। পাগল হতে হবে আল্লাহর জন্য এবং আল্লাহর নবীর জন্য। ঠিক কিনা? আল্লাহর জন্য এবং আল্লাহর নবীর জন্য পাগল হতে হবে, তাহলে সব কিছু পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি নিয়ামত দান করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের মধ্যে এমন এমন খাবার দেওয়া হবে, জান্নাতের খাবারের মধ্যে জান্নাতের আপেলগুলো দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের ভিতরে যেই বড়ই দেওয়া হবে, দুনিয়ার পাল্লায় ওজন দিলে বড়ইগুলো 12 মণ ওজনের হবে। একটা বড়ই যদি 12 মণ ওজনের হয়, তাহলে আপেলটা কত বড় হইব? জান্নাতীদেরকে যখন বাগানে ঢুকবে, বাগানের ভিতরে ঢুকার পরে আপেল যখন গিয়ে দেখবে, আপেলের মধ্যে একটি কামড় দিবে, যখন কামড় দিবে এমনিতেই দেখবে আপেলের ভিতরে সুন্দরী একটি নারী দেখা যায়। তার গলার কোনো অলংকারের অভাব নাই, তার শরীরে কোনো অলংকারের অভাব নাই, হীরা কুচি মণিমুক্তা দ্বারা তার শরীরে কাপড় পরিধান করিত। এমনি দিকে বলবে, হায় হায়, এটা কি রে দেখলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আপেলের সাথে সেটা পুরস্কার দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার এটা আপেলের সাথে পুরস্কার দান করলাম, যাও লিয়াবারের জগা। বন্ধুগণ আমার, বলতেছিলাম যে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়েটিং রুমের মধ্যে রেখে তখন সময়ের পরে পয়গম্বরে নূহ নবীকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পয়গম্বরে নূহ, যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। পয়গম্বরে নূহ জান্নাতের দিকে যখন চলে যাবেন, জান্নাতের কাছে গিয়ে দেখবেন জান্নাতের দরজায় তালা লাগানো রয়েছে, জান্নাতের গেটের মধ্যে লোক লাগানো রয়েছে। এমন সময় পয়গম্বর নূহ বলবেন, ফেরেশতারা রে, জান্নাতের দরজাটা খুলে দে, জান্নাতের গেটটা খুলে দে, জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করব। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে জান্নাতের ভিতরে
নিয়ামতগুলো উপভোগ করব, জান্নাতটা খুলে দাও। এমনিতে ফেরেশতারা বলবে মান আনতা, কে আপনি, আপনার পরিচয় তুলে ধরেন। এমনি পয়গম্বরে নূহ বলবেন আমি গোলাম আল্লাহর পয়গম্বর, আনা নূহ নবী আল্লাহ। আল্লাহু আকবার। এমনি ফেরেশতারা বলবে পয়গম্বরে নূহ এখনো জান্নাতের খোলার সময় হয় নাই, জান্নাতের গেট খোলার সময় হয় নাই, এখনো জান্নাতের তালা খোলার সময় হয় নাই। ও পয়গম্বরে নূহ, যাও তুমি গিয়ে ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করো। যখন সময় জান্নাতের গেট খোলা হবে তখন সময় জান্নাতের ভিতরে প্রবেশ করবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়েটিং রুমের মধ্যে পাঠাবে। বন্ধুগণ আমার, পরের স্তরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, যাও তুমি জান্নাতে চলে যাও। এমন সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কাছে যখন যাবেন, জান্নাতের কাছে গিয়ে দেখবেন জান্নাতের দরজাটা লাগানো, জান্নাতের দরজায় তালা লাগানো, জান্নাতের গেটটা লক করা হয়েছে। সামনে দুইজন দারোয়ান ফেরেশতা রয়েছে। এমনিতে ফেরেশতাদেরকে বলবেন, পয়গম্বর ইব্রাহিম বলবেন, ফেরেশতারা জান্নাতের দরজাটা খুলে দেন, জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করব। এমনিতে পয়গম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ফেরেশতারা, তখন ডাক দিয়া বলবে মান আনতা, আপনি কে, আপনার পরিচয় তুলে ধরেন। পয়গম্বর ইব্রাহিম বলবেন আমি গোলাম আল্লাহর পয়গম্বর, আনা ইব্রাহিম খলিলুল্লাহ। এমনিতে ফেরেশতারা বলবে, ও পয়গম্বর ইব্রাহিম, এখনো জান্নাত খোলার সময় হয় নাই, এখনো জান্নাতের তালা খোলার সময় হয় নাই। পয়গম্বর ইব্রাহিম, যখন সময় জান্নাতের তালা খোলা হবে, জান্নাতের দরজা যখন খোলা হবে তখন সময় জান্নাতের ভিতরে ঢুকবেন। এখন আপনি বসে বসে ওয়েটিং রুমের মধ্যে অপেক্ষা করতে থাকে। পয়গম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়েটিং রুমের মধ্যে কোথায় বসে রাখবেন? আপনারা আমার কথা বুঝেননি। কোথায় রাখবেন? জান্নাতের ভিতরে না ওয়েটিং রুমে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়েটিং রুমের মধ্যে বসিয়ে রাখবেন। কেননা আমাদের নবীর আগে কেউ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে? আরো জোরে বলেন, পারবে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা কালিমুল্লাহকে পাঠাবেন, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, যাও তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের ভিতরে ঢুকে পড়ো। পয়গম্বর মূসা যখন জান্নাতের কাছে যাবেন, জান্নাতের কাছে যাওয়ার পরে গিয়ে দেখবেন জান্নাতের দরজায় তালা লাগানো রয়েছে। এমন সময় পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলবেন, দারওয়ানেরা জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করব। এমন সময় ফেরেশতারা বলবে মান আনতা, কে আপনি, আপনার পরিচয়গুলো তুলে ধরেন। পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলবেন আমি গোলাম আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। পয়গম্বর মূসা কালিমুল্লাহর পরে পয়গম্বর ঈসা রূহুল্লাহকে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা রূহুল্লাহকে যখন পাঠাবেন, জান্নাতের কাছে যাবেন, জান্নাতের কাছে গিয়ে দেখবেন জান্নাতের দরজায় তালা লাগানো রয়েছে, জান্নাতের গেটে তালা লাগানো রয়েছে। পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলবেন, দারওয়ানেরা জান্নাতের দরজাটা খুলে দে, জান্নাতের গেটটা খুলে দে, জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করব।
এমন সময় ফেরেশতারা বলবে মান আনতা, কি আপনি? আপনার পরিচয়গুলো তুলে ধরেন। পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমি গোলাম আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ। পয়গম্বর ঈসা রূহুল্লাহ যখন বলবেন তখন সময় ফেরেশতারা বলবে, ও পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি যান, গিয়ে জান্নাতের পাশে যে ওয়েটিং রুম আছে এই ওয়েটিং রুমের মধ্যে আপনি বসে বসে অপেক্ষা করেন। যখন সময় জান্নাতের দরজা খোলা হবে তখন সময় আপনি জান্নাতের ভিতরে ঢুকবেন। ফেরেশতারা হঠাৎ করে বিশাল এক বাহিনী, কাফেলা, মিছিল নিয়ে একজন লোককে নিয়ে আসতেছে। এমন সময় পয়গম্বর আল্লাহর নবী, বিশ্ব নবীকে যখন নিয়ে আসবে, ফেরেশতারা বলবে, উনিকে এত বড় একটা মিছিলের মাধ্যমে ওনাকে নিয়ে আসা হচ্ছে। পাশের কিছু ফেরেশতারা বলবেন, তোমরা কি ওনাকে চিনো না? উনি হলেন এমন এক ব্যক্তি, উনাকে যদি সৃষ্টি না করা হতো, আসমান হতো না, জমিন হতো না, তরুলতা হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, তামাম পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। যার কারণে সৃষ্টি হয়েছে, যার কারণে তামাম পৃথিবী সৃষ্টি করা হয়েছে, উনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এমন সময় ফেরেশতারা দেখবেন মারহাবা নিয়ে আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, বিশ্ব নবীকে নিয়ে আসতেছেন। এমন সময় ফেরেশতা, দারওয়ান ফেরেশতা যারা জান্নাতের সামনে দাঁড়িয়ে আছে, এমন সময় জান্নাতের তালা খুলে দিবে। আল্লাহু আকবার। আরো বলবেন আল্লাহু আকবার। আমার নবী, বিশ্ব নবীর জন্য জান্নাতের গেটটা খুলে দিবে, তালা খুলে দিবে। তালা খুলে দিয়ে আমার নবী, বিশ্ব নবীকে ফেরেশতারা বলবে, আল্লাহর নবী গো, আসেন, আসেন, আপনার জন্য অপেক্ষা করা হচ্ছে। আদম পয়গম্বরকে ওয়েটিং রুমে রাখা হচ্ছে। আরো যত পয়গম্বর আছে সব পয়গম্বরকে ওয়েটিং রুমের মধ্যে রাখা হচ্ছে শুধু আপনার জন্য। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আসেন, আসেন, আপনার আগমনে জান্নাতের জমিন ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। এমন সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দারওয়ান ফেরেশতা সহ সকল ফেরেশতা মারহাবা দিয়ে আনবে। মারহাবা ইয়া, মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা ইয়া, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া, মারহাবা ইয়া ইমামুল মুরসালিন, মারহাবা ইয়া, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী, বিশ্ব নবীকে জান্নাতে ঢুকায়া তারপরে বাকি পয়গম্বরদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন। তাহলে আমার পয়গম্বরের মান সম্মান আছে কেন নাই? আমার পয়গম্বরের ইজ্জত সম্মান কেমন আছে? আমার কথা দ্বারা বুঝতে পারলেন তো? যাই হোক, সময় স্বল্পতার জন্য আরো অনেক বলার ছিল, কিন্তু অনেক উলামায়ে কেরাম আছেন, সময় স্বল্পতার জন্য বলা গেল না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভবিষ্যতে কোনো সময় সুযোগ করে দেন তাহলে ইনশাআল্লাহ আমার নবী, বিশ্ব নবীর ইজ্জত সম্মান শান মান সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নবীর খাঁটি আশেক, আল্লাহর নবীর খাঁটি আশেক হওয়ার তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।